সবাইকে অবাক করে দিয়ে আবার হাজির হয়ে গেল ফ্ল্যাগশিপ লার স্মার্টফোন OnePlus 13 কে নিয়ে। আসলে OnePlus এবার এত সব নিয়ে হাজির হয়েছে যেটা আপনার ভালো লাগবেই। দেখুন, সব থেকে পাওয়ারফুল চিপ এখানে থাকবে, RAM 24GB, 100 ওয়াটের ফাস্ট চার্জিং, আর OnePlus এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে হবে না। আর যারা এখনো গ্রিন লাইন নিয়ে ভয়ে আছেন তাদের জন্য থাকবে সুসংবাদ। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলসে জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গাইস, বর্তমান ফোনগুলোতে যে ধরনের ডিজাইন দেওয়া হচ্ছে আসলে এগুলো ভালো না লেগে উপায় নেই। OnePlus 13 কেই দেখুন না, সিলভার কালারের ক্যামেরা মডিউল যেখানে 3টি সেন্সর সহ থাকবে ফ্ল্যাশ লাইট। আবার ক্যামেরা মডিউলের ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত একটি সিলভার কালারের লাইন চলে গেছে। সাইডেই রয়েছে হ্যাজেলব্লাডের ব্র্যান্ডিং, যেই ব্র্যান্ডিংটা আগে কিন্তু ক্যামেরা মডিউলে থাকতো। যাই হোক, র্যাপ প্যানেলে রয়েছে মাইক্রোফাইবারের ভেগান লেদার। এটার লেদারে হলেও দুইটি কালার অপশন আছে, যেটা হোয়াইট এবং ব্ল্যাক। এগুলোতে কিন্তু গ্লাসি ব্যবহার হয়েছে। ফ্রেমটি অবশ্যই মেটালের তৈরি। এটা সাইডে কিন্তু ফ্ল্যাট করা হয়েছে। সিলভার কালারের ফ্রেম, যার থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার। মানে গত বছরের তুলনায় এবার ফোনটি অনেক বেশি পাতলা। আর যদি বলি ওয়েটের কথা, এটার ওয়েট এসে দাঁড়িয়েছে 210 গ্রামের মতন। যেহেতু এটা ভেগান লেদারে তাই ওয়েট একটু কম, তবে গ্লাস ভ্যারিয়েন্টির ওয়েট কিছুটা বেশি হতে পারে। পোর্টস এবং বাটনে যদি বলি, এটার বটমে দেখতে পাচ্ছেন রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, আবার মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। লেফট সাইডে থাকবে সবার প্রিয় অ্যালার্ট স্লাইডার। উপরে রয়েছে স্পিকার গ্রিল, আর একই সাইজে 3টা ছিদ্র রয়েছে। এদের মধ্যে একটা হয়তো আয়ার ব্লাস্টার, আর বাকি 2টি মাইক্রোফোন হবে। এর রাইট সাইডে কিন্তু ওই পাওয়ার এবং ভলিউম রকারটি রাখা হয়েছে। গাইস, আপনি একবার ডিসপ্লেটি দেখুন, চিন বেজেল নেই বললেই চলে, কতটা সুন্দর লাগছে। আর এখন হয়তো বলবেন, ভাই ডিসপ্লের কথা আর বলবেন না, সেই তো গ্রিন লাইনের প্রবলেম। না, এখন আর ভয় পেয়ে কাজ নেই। গ্রিন লাইন নিয়ে এখন আর টেনশন করতে হবে না, কারণ এখন পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি। মানে আপনার ফোনের ডিসপ্লেতে যদি গ্রিন লাইনও আসে তাহলে আর টেনশন করতে হবে না। যাই হোক, ডিসপ্লেটি কিন্তু বেশ বড়, কেননা এখানে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চের 2K রেজলিউশন যুক্ত LTPO ডিসপ্লে। অর্থাৎ এটি অন থেকে 120 হার্জ পর্যন্ত রিফ্রেশের প্রয়োজন অনুযায়ী ওঠানামা করে। প্রোটেকশন হিসেবে থাকবে সেরামিক গার্ড, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HD10+ এর সাপোর্ট রয়েছে। আর যদি বলি ব্রাইটনেস এর কথা, এখানে 4500 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে, HB মোডে 1600 নিটস। গাইস, ডিসপ্লেটিতে কিন্তু গ্লোব মোড রয়েছে, অর্থাৎ এই শীতের মধ্যে আপনার গ্লোব খুলে ফোন ব্যবহার করার দরকার পড়ছে না। গ্লোব পরা অবস্থায় আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া ডিসপ্লেটিতে যদি পানিও থাকে তারপরও কিন্তু সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারবেন। এই ডিসপ্লেটিতে 2160 হার্জের PWM ডিমিং রয়েছে, যার মানে আপনি লো লাইটও ফোনটি ভালোভাবে ব্যবহার করতে পারছেন। ওভারঅল দুর্দান্ত একটি ডিসপ্লে অফার করেছে OnePlus। স্পেসিফিকেশনে যদি বলি, হ্যাঁ, এখানে সব থেকে পাওয়ারফুল চিপ ব্যবহার করা হয়েছে। CPU থ্রটল টেস্টে এটা 30-42% আসছিল, আবার GPU তো আসছিল 63%। এটা বলবো না যে এটা একদম সেরা নাম্বার, বাট আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু এটা আসলে খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না। আপনি হাই সেটিংসে PUBG সহ অন্য গেম অ্যাভারেজ 60 FPS এ খেলতে পারবেন। আবার দেখুন, এটার আন্তর্জাতিক স্কোর আসতেছে 2.5 মিলিয়নের মতন, যেটা চাইনিজ ভ্যারিয়েন্টে কিন্তু 2.7 মিলিয়ন বা এর বেশি আসছিল। অনেকগুলো স্টোরেজ এবং র্যাম অপশনে ফোনটি পাওয়া যাবে, যেমন 12256GB, 12512GB, 16512GB, এবং এখানে যে হাইয়েস্ট ভ্যারিয়েন্ট রয়েছে এটা 24GB র্যামের সাথে 1 TB স্টোরেজ, র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। এখানে পাচ্ছেন 6000 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, সে সাথে পাচ্ছেন 100 ওয়াটের বিশাল সাইজের চার্জিং। তাছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আর এই 100 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে মাত্র 35 মিনিটের মধ্যেই ফোনটি 0 থেকে 100% চার্জ করে দিবে। ওএস নিয়ে বললে এখানে থাকবে Oxygen OS 15 বেস অন Android 15, 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে। এছাড়া সিকিউরিটি আপডেট থাকবে 6 বছরের। আর মাল্টিমিডিয়ার জন্য এই ফোন সত্যি অসাধারণ হবে। এখানে যে স্টুডিও স্পিকার রয়েছে, মানে অডিও কোয়ালিটি দুর্দান্ত পাওয়া যাবে। ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, এছাড়া রয়েছে HD10+ এর সাপোর্ট, যার মানে নেটফ্লিক্সের ডলবি ভিশনের সাথে HD তে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। সেন্সরে যদি বলি, হ্যাঁ, এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, যার পজিশনটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এছাড়া ফেস আনলক সহ বাকি সব সেন্সর কিন্তু থাকবে। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 7, ব্লুটুথ 5.4 সহ থাকবে NFC এর সাপোর্ট। দেখুন, ডিসপ্লে তো আসলেই সুন্দর, ডিজাইন, পারফরমেন্স সবই ভালো, বাট এটার ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? দেখুন, OnePlus এর ক্যামেরা গত 3-4 বছর যাবত যে ফোনগুলো লঞ্চ করেছে সেখানে কিন্তু অন্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করা যেত না। বাট এবার 2025-এর এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ দুর্ধর্ষ, মানে এখন পর্যন্ত OnePlus এর সেরা ক্যামেরা সেটআপ দিয়েছে। তারপরও কি অন্য ফ্ল্যাগশিপ ফোনের সমান হতে পেরেছে?
যাই হোক, এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে। মেইন ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি LYT-808 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ড সেন্সরটি 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ ক্যামেরা সেন্সর। আলট্রা ওয়াইড বাদে বাকিগুলোতে ওয়াইসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি সেন্সরকে। আর এবার ভালো বিষয় হচ্ছে সব সেন্সর দিয়ে আপনি 4K 60 fps শুট করতে পারবেন। তাছাড়া 8K তে ভিডিও রেকর্ড করার সুযোগ তো থাকছেই। যাই হোক, এবার আসুন দেখে আসি এই স্মার্টফোনটির ফটো স্যাম্পল। তো আসলে এই ফোনটি কেমন হবে? হ্যাঁ, ডিজাইন ভালো ছিল, পারফরমেন্সও খারাপ ছিল না। ব্যাটারি 6000 mAh এর হওয়া সত্ত্বেও এটার স্ক্রিন টাইম 7 ঘন্টার মতো ছিল, যেটা আরো কিছুটা বেশি আশা করেছিলাম। তাছাড়া ক্যামেরা যাতে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারা এটা নিতে পারেন। এটার প্রাইসের ব্যাপার আসলে 70,000 রুপি, যেটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো। আর এরকম দাম হয় ভ্যালু ফর মানি ফোন তো বলতে পারছি না, বাট কেমন লাগলো আপনার কাছে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে।